আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জেনেসিস বিশেষ কারের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। আজকে হচ্ছে 50তম বিসিএস এর একটি একদম সময় চূড়ান্ত, মাত্র 30 তারিখে পরীক্ষা। আর খুব বেশি সময়ও নেই। এই সময়টার মধ্যে আমাদের করণীয় কি সে বিষয়টা নিয়ে আসলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বানান নিয়ে কথা বলবো এই মুহূর্তে, শেষ মুহূর্তে। হ্যাঁ, কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আছে? আমরা খুব গুরুত্বপূর্ণ বানান নিয়ে রয়েছি। কোথা থেকে যুক্ত হয়েছে, কে কোথা থেকে একটু জানাতে হবে। কে কোথা থেকে যুক্ত হয়েছে আমরা আলোচনা হবে, একটু আমরা জানতে চাচ্ছি কে কোথা থেকে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ হবে, অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কথা বলা শুরু করি, তাই না? ইনশাআল্লাহ 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 আমরা কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে নোট থাকবে, আমাদের সাথে আমরা এখানে কথা বলতে পারবো। তাহলে আমরা দেখি আছি কি আলোচনা হবে। বাংলা বানান শুদ্ধিকরণ, আর কি বানান শুদ্ধিকরণ একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে, যেখান থেকে বাংলা এবং মানসিক দক্ষতা প্রশ্ন আসেই। 3 থেকে 4 ঘন্টা 5টা 6টা প্রশ্ন আসে, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে এবং সামনে ভবিষ্যতে যতগুলো বিসিএস আসবে একদম 51তম 52 53 54 55 56 57 ক্যাডার হওয়ার পরও লাগবে, ক্যাডার হওয়ার পরও লাগবে যে বানান প্রাইমারি, নিবন্ধন, হাই স্কুল, তারপরে এমন কোনো পরীক্ষা নেই প্রধান শিক্ষক যে এখানে এই বানানটা লাগবে না। সুতরাং সবাইকে একটু রিকোয়েস্ট করব তারা যেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়, সবাই যেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে শুরু করতে পারি আমরা বানান, ওকে? এবং আশা করি আজকে ক্লাস থেকে আমরা কমন ফেলবো। তুমি ভাইবা উঠতে বসছো, তোমাকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে বানান 4টে লিখবেন, সারা দুনিয়ার সব বানান তুমি পারো, ওই 4টা ছাড়া কি লাভ হয়েছে বলো? তারপরে কি বলে জানো, এই যে ক্যাডার হওয়ার পরও স্যার এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সরস্বতী বানান ভুল, এটা নিয়ে তোমাকে ধরবে যে আপনি এই বানানটাই পারেন না, তাহলে আপনি কি করেছেন? তাহলে বানান ভুল হয় কেন স্যার? অনেকগুলো কারণ ভুল হয়। না জানার কারণে ভুল হয়, আঞ্চলিকতার কারণে ভুল হয়, উচ্চারণ বিভ্রাটের কারণে। বলে স্যার বাংলা বানান সব ঠিক, রস্বীকার দীর্ঘ একটা লিখলে হয়। দেখো রস্বীকার দীর্ঘার এই নিচ হলো নিম্ন, এই নিচ হলো বাজে তুচ্ছ ঘৃণিত, তখন রস্বীকার দীর্ঘার দিলেই হবে। তুমি ডাক্তার ধরেছে তোমার নারী, আর এসে বললা দোস্ত ডাক্তার নারী ধরছে, কোনটা ধরতে গিয়ে কোনটা ধরে ফেলেছে। আবার এই নারীর সাথে এই নারীর তফাৎ আছে, মানে কি জানো? যারে দেখতে নারী তার চলন বাঁকা, কিংবা সে কথা কইতে নারী। তুমি দেখো এই নিচ হলো নিম্ন, হীন বাজে তুচ্ছ, এই ধ্বনি হলো শব্দের ক্ষুদ্রতম অংশ। তাহলে এই ধ্বনি মানে কি বলো? এই ধ্বনি হলো বিত্তশালী। তাহলে এই ধ্বনি মানে কি বলো তো? এই ধ্বনি হলো যুবতী। তুমি গান শুনছো কিন্তু বুঝতে পারো নাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। তুমি যদি এই মরা সরি এই মরা আর এই মরার মধ্যে তফাৎ না জানতে পারো, কোথায় মরা আর কোথায় মরা, তাহলে তো নাম্বার যাবেই। তারপরে দেখো তুমি বিয়ের আগে হয় বধূ, বিয়ের আগে হয় বধূ আর বিয়ের পরে সে হয়ে যাবে বধূ, এটা চন্দ্রবিন্দু হবে। এই বধূ হলো বন্ধু, এই বধূ হলো বন্ধু, আর এই বধূ হলো স্ত্রী। এটা হলো আগের বধূ পরের বধূ। স্যার বুঝছো কি হবে? তাহলে আমরা কি বলেছি বলতো? এই বানান ভুল হওয়ার অনেক কারণ, অনেক 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 ঝামেলা হচ্ছে, ঠিক আছে? তাহলে 1 নম্বরে অবহেলা, না জানা, আঞ্চলিকতা, তারপরে যুক্ত বর্ণগুলো নিয়ে ঝামেলা হয়, সবগুলো নিয়েই কথা হবে। তার আগে আমরা আজকে পিপিটিতে চলে যাই, কি আছে বানানের রুলস গুলোতে কি আছে আমরা সেটা আজকে দেখাবো ইনশাআল্লাহ। সবার আগে চলে যাচ্ছে 1 নাম্বার, প্রথম সেটা আমাদের আনিসকে লাগবে। 1 নাম্বার শীটটা আমরা নিয়ে আসতেছি, 1 নাম্বার শীটটা নিয়ে আসতেছি।
আমাদের কি সবকিছু শোনা যায় ঠিক মতো? একটু সাউন্ড গুলো একটু জানাও, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। পিপিটি নড়ে না কেন? এই যে নড়ে না কেন? এটা নড়ে না। ওইটা আনতেই নিষেধ করছিলাম, এই নোটটা একেবারেই আনবা না, এটা ওইটা এনো না, এটা এটা ডিলিট করে দাও এখান থেকে, এটা ডিলিট করে দাও, এটা ঠিক আছে। এক নাম্বার আমরা দেখাচ্ছি, ওকে। সবার আগে এক নম্বরে হলো কোথায় দয় রস্যকার হয়, কোথায় দয় দীর্ঘকার হয়। এক নম্বর স্লাইডটা চলে আসছে, ঠিক আছে। দয় রস্যকার দেখো, দুটার বনামটা দেখো, দয় রস্যকার, দয় দীর্ঘকার। নেগেটিভ হলেই সবসময় দয় রস্যকার হবে, নেতিবাচক হলেই সবসময় দয় রস্যকার হবে, ওকে। যেমন দেখো, যেমন দেখো এই যে দুর্যোগ, এই যে দেখো একটু, সরি এটা একটু মোটা হবে না লেখাটা, দেখো এটার কোনো কাজই নেই এখানে। দেখো এই দেখো দুর্যোগ, দুর্যোগ নেগেটিভ, নেতিবাচক হলেই, নেতিবাচক হলেই সবসময় দয় রস্যকার হবে, নেতিবাচক হলেই সবসময় দয় রস্যকার। দুর্যোগ, এই যে দেখো দুর্যোগ, এই যে দুর্দিন, এই যে দেখো দুর্ঘটনা, এই যে দেখো দুর্নীতি, নেতিবাচক হলে সবসময় দয় রস্যকার হবে। দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্নীতি, ঠিক আছে। নেতিবাচক হলেই সবসময় দয় রস্যকার। আর দূরত্ব যদি বোঝায়, দূরত্ব, তাহলে সবসময় দয় দীর্ঘকার হবে। এই যে দয় দীর্ঘকার, এই দেখো দূরত্ব, দূরত্ব, এই দেখো দূর দেশ, দূর দেশ, এই দেখো দূর আলাপনি, ঠিক আছে। এগুলো সব নেতিবাচক হলে। ব্যতিক্রম নেই, হ্যাঁ ব্যতিক্রম আছে, ভালো করে খেয়াল করো। এই যে ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম নেতিবাচক হওয়া সত্ত্বেও দীর্ঘকার হয়। কোথায় দেখো, এটা দীর্ঘকার হবে। ব্যতিক্রম হলে দেখো দূষণ, দূষণ, এই দেখো দূষিত, এই যে দেখো দূষণীয়, এটা। তাহলে প্রথম স্লাইডে আমরা কি বলেছি, কোথায় দয় রস্যকার হয়, কোথায় দীর্ঘকার হয়। নেতিবাচক হলে সবসময় দয় রস্যকার হবে। এই যে দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্নীতি, হ্যাঁ ডিস্টেন্স বা দূরত্ব হলে দয় দীর্ঘকার, দূরত্ব, দূর দেশ, দূরালাপনি। ব্যতিক্রম নেগেটিভ সত্য দীর্ঘকার, দূষণ, দূষিত, দূষণীয়, এটাও মূর্ধন্য, এটাও মূর্ধন্য। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটা আসছি, পরেরটা চলো, এইটাকে পুরোটা ডিলিট করে দাও, এটা লাগবে না, এটা দেখুন এখানে, হ্যাঁ প্লিজ আর কখনো এটা দিবে না, এটা অন করে দাও। নেক্সট পরেরটা দেখো, দেখো এই দেখুন কত সুন্দর। কোথায় সহায়তা হয়, কোথায় সহায়তা হয়, কোথায় সহায়তা হয়, কোথায় সহায়তা হয়। দেখো যেমন ধরো, একটু বড় দিকে তাকাও, এই যে এটা যদি ভালো করে খেয়াল করবা, এইটা হলো, এইটা হলো যদি গ্রাস করে ফেলে, গ্রাস যদি গ্রাস করে ফেলে, যেমন দায় যাকে গ্রাস করছে সে হলো দায়গ্রস্ত, দায়গ্রস্ত। ঋণ যাকে গ্রাস করছে হলো ঋণ, এই দেখো ঋণ গ্রস্ত, সহায়তা কিন্তু যদি গ্রাস করে ফেলে তাহলে সহায়তা। আর এটা যদি অবস্থান বোঝায়, অবস্থান, একটু এসিটা ছেড়ে দিও, অবস্থান যদি বোঝায় ভাইয়া তাহলে সহায়তা হবে, অবস্থান। এই দেখো মুখে থাকলে এটা কিন্তু হ না, থ, মুখস্থ, মুখস্থ, এই দেখো কণ্ঠস্থ, কণ্ঠস্থ, এই যে ঠোঁটস্থ, এগুলো। তাহলে যদি অবস্থান বোঝায়, অবস্থান যদি বোঝায় তাহলে সহায়তা হবে। আর যদি, যদি তোমাকে গ্রাস করে ফেলে, দায়গ্রস্ত, ঋণগ্রস্ত, এটা এই মুখস্থ আর মুখস্থর মধ্যে অনেক ঝামেলা পড়ে যাচ্ছি আমরা। তারপরে পরেরটা দেখো, পরের স্লাইডে। তাহলে প্রথম দেখাচ্ছি কোথায় দয় রস্যকার, দয় দীর্ঘকার, পরের সহায়তা, পুরোটা, সহায়তা আর সহায়তা। পরেরটা দেখো, আশ্চর্য হবেন না, হ্যাঁ এই যে, তাহলে স্যার এর মানে কি আশ্চর্য হব না?
এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষার হলে গিয়ে বুঝবা, তুমি কখনো আশ্চর্য হবে না। কি হবে? আশ্চর্যান্বিত, আশ্চর্য নয়বার শিকার তো আশ্চর্যান্বিত হবে, কখনো আশ্চর্য হবে না, কখনো আশ্চর্য হবে না, আশ্চর্য হবে না, হবে আশ্চর্যান্বিত। ঠিক আছে, নেক্সট পরেরটা যাচ্ছি। লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। এরপরে বয় ভেজাল, স্যার এটা তো বুঝলাম না। এটা হলো, খুব ভালো করে খেয়াল করলে হবে। ব এর একটা ফার্সি উপসর্গের অর্থ হলো সহ। ব একটা ফার্সি উপসর্গের অর্থ হলো সহ। পরীক্ষাতে এসেছিল রিটেনে চোরটি বমাল শুদ্ধ ধরা পড়েছে। ভালো করে খেয়াল করো কিন্তু, চোরটি বমাল শুদ্ধ ধরা পড়েছে। এখন বলো বমাল শুদ্ধ হবে না বমাল হবে? যদি তুমি মাল শুদ্ধ লেখো তাহলে ঠিক আছে, মাল শুদ্ধ। আর বমাল লিখলে তাহলে বমাল শুদ্ধ হবে না। হয় এই বানানটা হবে চোরটি বমাল ধরা পড়েছে, চোরটি বমাল ধরা পড়েছে, অথবা চোরটি মাল শুদ্ধ, তাহলে বমাল শুদ্ধ হয় না। ঠিক আছে, বয়ে ভেজাল, ডান। নেক্সট আমরা পরেরটা আসছি। পরের কালিতে কালিতে মাখামাখি, স্যার বুঝলাম না এই কালিতে কালিতে মাখামাখি কি? দুনিয়ার যত কালি আছে, পাতিলের কালি, কলমের কালি, জুতার কালি, কালি রং হলে রস্বীকার হবে, কালি রং হলে দীর্ঘিকার হবে। আর এই কালি যদি কোনো কারণে দেবী হয়ে যায় তখন দীর্ঘিকার হবে। মজার বিষয় হলো কালী বা দেবীর সঙ্গে যখন দাস আসবে তখন হবে কালিদাস, দেবীর সঙ্গে যখন দাস আসবে তখন সে হবে দেবী দাস। তাহলে দুনিয়ার যত কালি আছে, পাতিলের কালি, কলমের কালি, জুতার কালি, রং হলে রস্বীকার, কালী দেবী হলে দীর্ঘার। কালী বা দেবীর সঙ্গে দাস আসলে কালিদাস বা দেবী দাস হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি সম্ভবত বোঝাতে পারিছি, কালী বা দেবীর সঙ্গে দাস আসলে রস্বীকার। এখন আবার একটা ঝামেলা আছে, দাসের দাস একটু বলে নেই। এই দাস হলো সেবক। ভালো করে খেয়াল করবা। আর যদি দ্রুততার সাথে যাচ্ছি বলে বুঝতে না পারো, এই পিপিডিটা আবার দেখবা, এই পুরো ক্লাসটা আরেকবার ক্লাস দেখবা। দাস সেবক, আর এই দাস হলো বংশ পদবী, বংশ পদবী। এই জন্য জীবনানন্দ দাস, তার মাতা কুসুম দাস তালে বসলে এই দাস হলো সেবক। তাহলে দাস হলো সেবক আর দাস হলো বংশ পদবী। ঠিক আছে, কালিদাস দন্তস্ব, বাট জীবনানন্দ দাস তালে বসা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আমরা পরেরটায় যাচ্ছি, কালিতে কালিতে। ও হো, দেখো কোথায় বয়জা ফলা হয় আর কোথায় বয়জা ফলা আকার হয়, এটা নিয়ে একটা ঝামেলা আছে। কোথায় বয়জা ফলা হয় আর কোথায় বয়জা ফলা আকার হয়, আমি এটা একটা রুলস আছে, রুলসটা একটু দেখাইনি। বিয়ের পরে যদি অ হয় তাহলে বয়জা ফলা হয়, আর বিয়ের পরে যদি আ হয় তাহলে বয়জা ফলা আকার হয়। যেমন দেখো, বীজক অবস্থা সে হবে ব্যবস্থা। ভালো করে খেয়াল করো, বীজক অবস্থা সে হবে ব্যবস্থা। বীজক অস্ত সে হলো ব্যস্ত, ঠিক এরকম। বীজক অঞ্জন, অঞ্জন সে হলো ব্যঞ্জন। তাহলে বিয়ের পরে অ হলে সেটা বজ্রফল হয়, কিন্তু বিয়ের পরে যদি আ হয়, বজ্রফল আকার। যেমন বীজক আখ্যা সে হলো কি বলতো ব্যাখ্যা, এই যে আকার হবে দুটেই। যেমন এরকম দেখো, বি যোগ আকরণ সে হলো ব্যাকরণ, আকার হবে। তাহলে বিয়ের পরে অ হলে শুধু বজ্রফল হবে। এর মধ্যে আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কোনটা দেখো তো? ব্যতিক্রম হলো ব্যথা। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? ব্যথা, ঠিক আছে, ওকে। তাহলে কোথায় বজ্রফল আর কোথায় বজ্রফল আকার, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখো, কয়ের শিকার এবং কয়দিরিকার কি, কোথায় কয়ের শিকারে কি হবে, কোথায় কয়দিরিকারে কি হবে, অনেক শিক্ষিত লোকই এটা জানেন না। দেখো এটা ভালো করে বুঝে নাও, এটা কি হলো অব্যয়, কি হলো অব্যয়, কি হলো সর্বনাম, আর কি হলো বিশেষণ। কি হলো অব্যয়, কি হলো সর্বয়, আর কি হলো বিশেষণ।
বলো বুঝি নাই না। দেখো যেমন দেখো বোর্ডের দিকে তাকাও, তুমি কি খাবে? উত্তর কি বলো তো? হ্যাঁ খাবো, না খাবো না। আর এটা দেখো, তুমি কি খাবে? এর উত্তর হলো এই দেখো ভাত, মাছ, ভাত মাছ মাংস পরোটা ক্যান্ডি আইসক্রিম মুক্তাগাছার মন্ডা কুমিল্লার রসমালাই বরিশাল গুটিয়ার সন্দেশ পাবনার প্যারাইসে মিষ্টি। উত্তর হা বা না বচক হলে কয় রস্বীকার হয়, আর উত্তর বর্ণমূলক হলে কয় দীর্ঘিকার। আরেকটা হলো এই যে দেখো কি বিশেষণ, সেটা কি স্যার বুঝি নাই। যেমন ধরো এটা অ্যাডজেক্টিভ, আশ্চর্য হলে কি আশ্চর্য, কি আশ্চর্য, কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা, অন্ধের কাছে কি রাত আর কি দিন। তাহলে উত্তর হা বা না বচক হলে কয় রস্বীকার, আর উত্তর বর্ণমূলক হলে দীর্ঘিকার। আর যদি অ্যাডজেক্টিভ হয় কি আশ্চর্য, তখনও কয় দীর্ঘার হবে। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি কোথায় কয় রস্বীকার হয় আর কোথায় কয় দীর্ঘার হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট পরেরটা আসতেছি। পরেরটা তথা নিনি এই 4 প্রকারের রস্বীকার অ্যালার্জি। স্যার বুঝি নাই, তথা নিনি 4 প্রকারের রস্বীকার অ্যালার্জি মানে কি? দেখো কোন শব্দের শেষে যদি ত, তা, দন্তন্বয় দীর্ঘিকার, মূর্ধন্যয় দীর্ঘিকার এই প্রত্যয়গুলো থাকে, তাহলে তার আগের দীর্ঘিকার যেন রস্বীকার হয়ে যাবে। এই যেমন যেমন দেখো এই দায়ী বানানের দীর্ঘিকার না, এর সঙ্গে তুমি ত দাও, সে হয়ে যাবে কি জানো? সে হয়ে যাবে দায়িত্ব। হ্যাঁ দেখো প্রতিযোগী যোক্তা, সে হবে প্রতিযোগিতা। তারপরে দেখো এই দেখো নিশিথি দন্তন্বয় দীর্ঘিকার, সে হবে নিশিথিনি। ঠিক এরকম আকাঙ্ক্ষী দীর্ঘিকার, এটার সাথে মূর্ধন্যয় দীর্ঘিকার দাও, সে হবে আকাঙ্ক্ষিনী। তাহলে ততা নিনি এই প্রত্যয়গুলো কোন শব্দের শেষে থাকলে তার আগের দীর্ঘার রস্বীকার হয়। দায়িত্ব, প্রতিযোগিতা, হ্যাঁ হ্যাঁ, নিশিথিনী, আকাঙ্ক্ষিনী। ঠিক আছে? তাহলে আমি আশা করি এটা বুঝাতে পেরেছি। ঠিক আছে? তথা নিনি এই প্রত্যয়গুলো কোনো শব্দের শেষে থাকলে তার আগের দীর্ঘার রস্বীকার হবে। এবার আসো পরেরটা যাচ্ছি। অধস্থন এবং অধস্থন এর মধ্যে দুইটার মধ্যে শুদ্ধ কোনটা? দুইটা দেখো এই যে লেখে আপনার অধস্থন কর্মতার চারি, অধস্থন দেখো এটা হলো বেশিরভাগই দেখবা এই যে অধস্থান এটা লেখা, এটার মানে হলো অধোগামী স্থান, নিম্নগামী স্থান। মূলত তাহলে অধস্থন বাক্যটা শব্দটা কোনটা শুদ্ধ হয় বলো তো? অধস্থন কে বলতে পারবা? তাহলে অধোগামী স্থান হবে, এটা বিশ্রী শব্দটা না, তাহলে শব্দটা হবে অধস্থন। দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এটা বিসর্গ দিয়ে লেখা হয়, যেটা ভুল ভুল বানানে লেখা যাবে না, অধস্থন হবে অধস্থন। উদ্দেশ্যে আর উদ্দেশ্যে এর মধ্যে কোন বানানটা শুদ্ধ? উদ্দেশ্যে এবং উদ্দেশ্যে দেখো দুইটি শুদ্ধ, কিন্তু সবাই এটাই লেখে বাট এই উদ্দেশ্যে খেয়াল করো, এই উদ্দেশ্য হলো জন্যে, আর এই যে উদ্দেশ্যে প্রথম যেটা ছিল এই উদ্দেশ্য হলো দিকে। তাহলে তোমাকে পাওয়ার উদ্দেশ্যে কালি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব, তোমাকে পাওয়ার উদ্দেশ্যে কালি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এই উদ্দেশ্য হলো জন্যে আর উদ্দেশ্য হলো দিকে, উদ্দেশ্য জন্য উদ্দেশ্যে দিকে। মনে থাকবে ইনশাআল্লাহ। সময়কাল
বুঝছো দোস্ত? তুমি সময়কালে আইলা না, সময়ের কাল একই হয়, বুঝছো? সময়কালে হয় না, সময় এবং কাল একই। তার মানে এই যে প্রশ্ন এসেছিল সম্রাট অশোকের সময়কালে, সময়কালে প্রজাগণ সুখে ছিলেন, তাহলে হয় লিখতে হবে অশোকের সময় অথবা কালে, যে কোনো একটা হবে। এটা বাহুল্য দোষ, এটা খেয়াল রাখো, পরীক্ষা আসলে এটা একটু খেয়াল রেখো, সময়কালে এটা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা পরের প্রশ্ন যাচ্ছি। সম্ভাবনা এবং আশঙ্কা কোনটা শুদ্ধ বলো তো? দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ। তবে যদি ইতিবাচক হয়, ইতিবাচক হয় এটা হলো সম্ভাবনা, ইতিবাচক। আর যদি নেতিবাচক হয়, যদি নেতিবাচক হয় তাহলে আশঙ্কা। তাহলে আজকে আজকে প্রবল ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে না আশঙ্কা রয়েছে? ওইটা আশঙ্কা হবে, প্রবল ঝড় বৃষ্টি আসার। আর তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে ভালো ক্যাডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ভালো পড়াশোনা করলে হয় সম্ভাবনা, পজিটিভ হলে সম্ভাবনা, আর নেগেটিভ হলে হয় আশঙ্কা। ঠিক আছে? মুসিবত কা দোয়া। নেক্সট যাও। অঙ্ক আর অঙ্ক, দেখো এই অঙ্ক, অঙ্ক কোনটা শুদ্ধ? অঙ্ক বানান কোনটা শুদ্ধ? অঙ্ক বানান এটা শুদ্ধ, এটা ভুল কিন্তু খেয়াল করো, অধিকাংশ ছেলে মেয়ে এটাই লিখে। এটা শুদ্ধ, কারণ সুসংহত মৌল শব্দে, সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর সাথে যুক্ত হয়। সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর সাথে যুক্ত হয়। ঠিক আছে? তারপর কি ক বর্গীয় ধ্বনি, অঙ্ক, পঙ্খী, গঙ্গা, শঙ্কা, এগুলো অঞ্চল, বাঞ্ছা, এটা ক খ ঘ গ ও, এগুলো সব সুসংগত মানে যেটাকে অর্থপূর্ণ, আর মৌল মানে যেটাকে ভাঙানো যায় না। কিন্তু সংবর্ধনার ক্ষেত্রে আবার আলাদা হবে, সেটা আমি পরে আসতেছি। জগৎ, তত্ত্ব, বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ, এগুলো যদি প্রাণীর সঙ্গে, এই যে প্রাণী বানানে খেয়াল করো, সরি, এই যে প্রাণী বানানে সবসময় মূর্ধন্যের দীর্ঘার, প্রাণী, প্রাণী বানানে সবসময় মূর্ধন্যের দীর্ঘার, কিন্তু প্রাণীর সঙ্গে যদি এই কথাগুলো থাকে, জগৎ, এই যে দেখো তত্ত্ব, বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ, এই কথাগুলো থাকে, সেটা স্বীকার হবে। তাহলে কি হয়ে যাবে বলতো? প্রাণী জগৎ, প্রাণী জগৎ, এই দেখো প্রাণী বিদ্যা, এগুলো সব স্বীকার হয়ে যাবে। তাহলে প্রাণী বানান দীর্ঘার, এই দেখো এই যে প্রাণী তত্ত্ব, প্রাণী দেহ, প্রাণী হিংসা, এই দেখো এই যে প্রাণীর মতো হিংসা যার, প্রাণী তত্ত্ব, এগুলো সব জগৎ, তত্ত্ব, বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ, এই কথাগুলো থাকলে সে কি হয়ে যাবে? স্বীকার হয়ে যাবে প্রাণীর সঙ্গে। খুব বেশি কঠিন মনে হয়েছে না? জগৎ, তত্ত্ব, বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ। পরিষদ আর সভা, দেখো পরিষদ আর সভা, এই যে দেখো মন্ত্রী বানানে সবসময় দীর্ঘার, এই যে মন্ত্রী, মন্ত্রী বানান দীর্ঘার, কিন্তু মন্ত্রীর সঙ্গে, মন্ত্রীর সঙ্গে এই যদি পরিষদ, পরিষদ যোগ হয়ে যায় সে স্বীকার হবে, সে হবে মন্ত্রী সভা। ঠিক ওই রকম দেখো মন্ত্রী দীর্ঘার, মন্ত্রীর সঙ্গে সভা যদি যোগ হয় সে হবে মন্ত্রী, মন্ত্রী সভা। তাহলে মন্ত্রীর সঙ্গে সভা, পরিষদ, বর্গ এগুলো যুক্ত হলে সেটা স্বীকার হয়ে যাবে। ওকে, নেক্সট পরেরটা যাচ্ছি। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি কি স্বীকার হবে না দীর্ঘার হবে বলো? একটা কথা মনে রেখো তুমি, যত অঞ্জলি আছে, যত অঞ্জলি আছে সব স্বীকার হবে, যত অঞ্জলি। দেখো সেটা কি, এই যে দেখো গীতাঞ্জলি, গীতাঞ্জলি, এই দেখো শ্রদ্ধাঞ্জলি, ইয়োজ কিন্তু এটা শ্রদ্ধাঞ্জলি, এই দেখো পুষ্পাঞ্জলি, যত অঞ্জলি আছে সব স্বীকার। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, যত অঞ্জলি সব স্বীকার। আচ্ছা ভূতের কথা, ভূতের কথা কি? দুনিয়ার সব ভূত দীর্ঘকার, দুনিয়ার সব ভূত দীর্ঘকার,
হ্যাঁ, শুধু অদ্ভুত বানানটাই রস্যকার। দুনিয়ার সব ভূত দীর্ঘকার, শুধু অদ্ভুত বানানটাই রস্যকার। ঠিক আছে, এমনকি ভূত ভুতুড়ে সব। আবার কি গো অদ্ভুত দেওয়া লেখে, আবার ভুল ভুলো না এই শব্দগুলো কিন্তু আবার দীর্ঘকার হবে না, ভুল ভুলো না এগুলো সব রস্যকার। তাহলে দুনিয়ার সব ভূত দীর্ঘকার, কিন্তু অদ্ভুত বানানটাই রস্যকার হবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় যাচ্ছি। সর্বজনীন আর সার্বজনীন কোনটা শুদ্ধ? দেখো, সর্বজনীন হলো, দেখো সর্বজনীন হলো সকলের কল্যাণের জন্য, সে হলো সর্বজনীন। এটা হলো সকলের কল্যাণের জন্য, কল্যাণের জন্য দেওয়া হচ্ছে আর কি, যেন সর্বজনীন। আর সার্বজনীন হলো সকলের দ্বারা অনুষ্ঠিত। তাহলে দুইটাই শুদ্ধ, দুইটা আলাদা আলাদা। এখানে সার্বজনীন পূজা হচ্ছে, অর্থাৎ সকলের দ্বারা অনুষ্ঠিত। ঠিক আছে, আর সকলের কল্যাণের জন্য এটা করা হচ্ছে সর্বজনীন, সর্বজনীন সভা, সকলের কল্যাণের জন্য এই সভাটা আর কি। ঠিক আছে, তাহলে সর্বজনীন এবং সার্বজনীনটা বোঝা গেছে। নেক্সট আমরা পরেরটা আসতেছি, আসক্তি এবং আসক্তি কোনটা শুধু একটু বলতে হবে। দেখো, বাক্যের তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই আসক্তি হলো বিন্যাস, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলে আসক্তি। নৈকট্য, নৈকট্য। আর এই আসক্তি হলো আকর্ষণ। মাদক আসক্ত হলে এই আসক্তি হবে। লাইলির প্রতি যখন মজনু আসক্ত হবে তখন এটা হবে আসক্তি। তাহলে এটা আসক্তি আর এটা হলো আসক্তি। ঠিক আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আর হলো আসক্তি। নেক্সট পয়েন্ট হচ্ছে নিস আর নিস। দেখো, এই নিস হলো, এই নিচ হলো নিম্ন, নিম্ন, নিম্ন। এই যে বাড়ির নিচতলা ভাড়া হবে। আর নিচ হলো হীন, বাজে, তুচ্ছ, ঘৃণিত, তোমার মতো নিচু লোক আর দেখিনি। দুইটাই ঠিক, দুইটা আলাদা আলাদা অর্থ। এগুলো ক্লাস শেষে আরেকবার পিপিটিটা টেনে দেখবা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি। পূর্বাহ্ন অপরাহ্ন কোনটা শুদ্ধ? আচ্ছা আগে দেখো, এই অন্ন হলো অপর, এই অন্ন হলো দিবস বা দিন। ঠিক আছে, তাহলে দিবসের প্রথম অংশ হলো পূর্বাহ্ন, পূর্বাহ্ন। মাঝের অংশ হলো মধ্যাহ্ন, বিকাল হলো অপরাহ্ন, আর সন্ধ্যাটা হলো সায়াহ্ন। তাহলে তিনি পূর্বাহ্নে এসে মধ্যাহ্নে থেকে অপরাহ্নের পর সায়াহ্নে চলে গেলেন। এখন পূর্বাহ্ন বানানটা মূর্ধন্য হবে, অপরাহ্নটা মূর্ধন্য হবে। এটা দেখানো হয়েছে যে কোনটা শুদ্ধ। বাট মধ্যাহ্ন যখন বানানটা হবে, মধ্যাহ্ন দন্তন্য হবে, সায়াহ্ন দন্তন্য হবে। তাহলে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন। এটা পূর্বাহ্ন নিচে, মধ্যাহ্ন পাশে, অপরাহ্ন, সায়াহ্ন। ঠিক আছে, নেক্সট স্বাক্ষর আর স্বাক্ষর কোনটা শুদ্ধ? বিশ্বাস করো, স্বাক্ষর এবং স্বাক্ষর দুইটাই শুদ্ধ। এই স্বাক্ষর মানে হলো, এটা একটু পরে আসি, এই স্বাক্ষর হলো স অক্ষর। অনেকে জিজ্ঞেস করে, স্যার স্বাক্ষর কি বাংলা হবে না ইংলিশ হবে? স্বাক্ষর বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে। বাংলিশ ইটকাট পাথর বট গাছ তাল গাছ নায়ক নির্মাতা হায়ারোগ্লাফস স অক্ষর, পাসওয়ার্ড আইডেন্টি। আর এই স্বাক্ষর হলো অক্ষর জ্ঞান সম্পন্ন, অক্ষর জ্ঞান সময় প নয় ন, সাক্ষরতার হার। স্বাক্ষর, তিনি স্বাক্ষর করলেন। ঠিক আছে, এক স্বাক্ষর হলো অক্ষর জ্ঞান সম্পন্ন, আর এই স্বাক্ষর হলো স অক্ষর, নিজের পাসওয়ার্ড, নিজের আইডেন্টিটি। এবার দেখো বধূ এবং বধূ। তোমাদেরকে বলেছিলাম এই বধূ হলো, এই বধূ হলো বন্ধু, চন্দ্রবিন্দু ব নয় ধারস্যকার বন্ধু। আর পরে বধূ হলো স্ত্রী, এই বধূ হলো বন্ধু, বন্ধু উভয় লিঙ্গ। বিসিএস আসছিল বধূ কোন লিঙ্গ, বধূ উভয় লিঙ্গ। আর এই বধূ হলো স্ত্রী, বধূ স্ত্রী। এবার আসো, গড্ডলিকা প্রবাহ না গড্ডালিকা প্রবাহ কোনটা শুদ্ধ হবে বলো তো? গড্ডলিকা প্রবাহ না গড্ডালিকা প্রবাহ?
এই গড্ডালিকা হয় না, গড্ডলিকা বলে কোনো কথা নেই, গড্ডলিকা প্রবাহ হবে। এই গড্ডল শব্দের অর্থ হলো ভেড়া। গড্ডল শব্দ তো ভেড়া, ভেড়া, হ্যাঁ ভেড়া। গড্ডল শব্দ তো ভেড়া। তুমি যদি কখনো ভেড়ার পাল দেখো, সামনেরটা যেদিকে যাচ্ছে, সামনের ভেড়াটা যেদিকে যাচ্ছে, পিছনটাও সেদিকে যাচ্ছে, একদম সুরসুর করে যাচ্ছে তো যাচ্ছে। এটাকে বলা হয় গড্ডল। গড্ডলিকা থেকে কি হয় বলো তো? গড্ডল, গড্ডল, গড্ডল ভেড়া, অন্ধ অনুকরণ। নেক্সট আমরা পরেরটা যাচ্ছি, কিন্তু পরেরটা দেখো, অভ্যন্তরীণ এবং আভ্যন্তরীণ কোনটা ঠিক বলতো? অভ্যন্তরীণ হলো ভিতরে, তিনি কারা অভ্যন্তরীণ, এটা হলো ভিতরে। আর আভ্যন্তরীণ হলো ভিতর সম্পর্কিত। আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কেউ যেন না গলায়। অভ্যন্তরীণ হলো ভিতরে, আর আভ্যন্তরীণ হলো ভিতর সম্পর্কিত, দুইটা অর্থই আলাদা আলাদা। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে যতগুলো প্রশ্ন আসবে, হ্যাঁ, বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা। আচ্ছা, সুচিস্মিতা এবং সুস্মিতা দুইটার মধ্যে অর্থ কি বলতো? কোনটা শুদ্ধ? দুইটাই শুদ্ধ। এই সুস্মিতা অর্থ যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সে হলো সুস্মিতা, আর যে নারীর হাসি পবিত্র সে হলো সুচিস্মিতা। যে নারীর হাসি পবিত্র সে হলো সুচিস্মিতা, আর যে নারীর হাসি সুন্দর সে হলো সুস্মিতা। দুইটা আলাদা আলাদা। একটা হলো সুস্মিতা, হলো সুচিস্মিতা। সুস্মিতা একটা, সুচিস্মিতা একটা। দুইটি শুদ্ধ, দুইটা আলাদা। শ্বশুর শাশুড়ির কথা মনে রাখুন। কিভাবে মনে রাখবা? একটু বানানটা দেখো। এই যে শ্বশুর বানানে, এই যে শ্বশুর বানানে বফলা হলেও এটা কিন্তু রস্যকার আর কি। শাশুড়ি বানানে, শাশুড়ি বানানে কখনো বফলা হবে না, ঠিক আছে? শ্বশুরে বয়বিন্দুরা আর শাশুড়িতে ডয়বিন্দুরা। শ্বশুর বানানে বফলা হলেও শাশুড়ি বানানে কখনো বফলা হবে না। শ্বশুরে বয়বিন্দুরা, শাশুড়িতে ডয়বিন্দুরা। ঠিক আছে? শ্বশুর শাশুড়ি। শাশুড়ি আবার গোপদারি হয় কিভাবে দেখো। এই যে শ্বশ্রু, শয় ম শয়রা বলে রস্যকার, রস্যকার এভাবে দাদা নিচে দিতে পারো। শ্বশ্রু হলো গোফদারি। দেখো শ্বশ্রু হলো, ভালো করে খেয়াল করো, গোফদারি। আর শ্বশ্রু শয়বলা শয়রা বলে রস্যকার, শ্বশ্রু হলো শাশুড়ি। এখন বানান উল্টা পাল্টা করলে শাশুড়ির গোপদারি তো উঠবেই, ঠিক আছে? শ্বশ্রু গোপদারি, শ্বশ্রু শাশুড়ি। সুস্বাগতম জানাবেন না, মেহমান আসলে বলে আসেন আসেন সুস্বাগত। আরে ভাই সুস্বাগত হবে কেন? সুযোগ আগত। এই যে দেখো, সুযোগ আগত, সুযোগ আগত সে হলো স্বাগত। তার আগে একটা সু দিলে হয় সুস্বাগত, সুস্বাগত হয় না। সুতরাং স্বাগত জানাবে, মটাও থাকবে না, স্বাগত জানাতে হবে। কিন্তু অনেক নাম করা স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে লেখা থাকে স্বাগতম অথবা সুস্বাগত, সুস্বাগতম। এগুলো ভুল। আসেন আসেন সুস্বাগতম, এটা হবে না, এটা মারাত্মক রকমের ভুল হবে। এটা ঐক্যমত আর ঐক্যমত্য কোনটা বুঝতে হবে? আমরা কি ঐক্যমতে পৌঁছাবো না ঐক্যমত্যে? ঐক্যমতে কখনো পৌঁছা যাবে না। একমত যোগ জ, বুঝছো? ওই সে হলো ঐক্যমত্য। এই যে একমত যোগ সে এক থেকে ঐক্য, ঐক্যমত্য হবে। এ ওই হয়ে যাবে গুণ বৃদ্ধির কারণে, আর শেষে জফলা হবে। জফলাটা পরে হয়, একমত যোগ জ, ঠিক আছে? মনে থাকবে, একমত যোগ জ, সরি এই জয়ের সংক্ষিপ্ত রূপ তো জফলা। ঐক্যমত্য। ডান। নেক্সট পরেরটা আসছি, দেখো ভবিষ্যৎবাণী না ভবিষ্যৎবাণী, কোন বানটা শুদ্ধ? মূলত দেখো, মূল শব্দটা হলো ভবিষ্যৎ, ভবিষ্যৎ যোগ বাণী। সন্ধির নিয়মে এটা এইটা এইটা দেখো, এই খণ্ডতাটা ত থাকলে দ হয়ে যায়, আর ব যোগ হলো ভবিষ্যৎবাণী। এই বানানটা হলো শুদ্ধ, এটা ভুল, পরেরটা ভুল, ভবিষ্যৎবাণী। আমি বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা পরেরটা দেখো, যত্র তত্র অত্র ব্যবহার করা যাবে না। স্যার তার মানে কি বুঝি নাই?
সারা দেশে তুমি দেখবা লেখা আছে অত্র জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অত্র মানে এখানে, অত্র হয় না, অত্র মানে এখানে জনসভা হয় না, হবে এই জনসভায়। তাহলে স্যার অত্রে কোথায় হবে? এটা বঙ্গীমের উপন্যাসে হতে পারে, অত্রে আইস, কিন্তু যেখানে লেখা আছে অত্র বিদ্যালয় মাঠে গরু ছাগল চড়াবেন না, অর্থাৎ এখানে বিদ্যালয় মাঠে গরু ছাগল চড়াবেন না, এখানে বিদ্যালয় মাঠে হবে না, এই বিদ্যালয় মাঠে। তাহলে কি বলতো, এই যে অত্র এখানে, হ্যাঁ এখানে, তাহলে অত্রে আইস হবে। আর বাদ বাকি যত অত্র লিখি, অত্র বিদ্যালয়, অত্র ব্যাংকে, এটা হবে না। যত্র যেখানে, হ্যাঁ তত্র সেখানে। তাহলে যত্র তত্র ময়লা ফেলবো না, যেখানে সেখানে ময়লা ফেলবো না। অত্র বিদ্যালয় মাঠে, এখানে বিদ্যালয় না, এই বিদ্যালয় মাঠে হবে। আমি বুঝাতে পেরেছি তাই না? ইনশাআল্লাহ। ভৌগোলিক আর ভৌগোলিক বানান কোনটা শুদ্ধ? নেপালের ভৌগোলিক সীমা বর্ণনা করো, কোনটা হয় বলে তো? হ্যাঁ ভৌগোলিক, এটা হয় না, অবশ্যই গোল দিতে হবে, ওকার দিতে হবে, না হলে হবে না। তাহলে ভৌগোলিক, যতগুলো ভৌগোলিক বানান দেখবা সবগুলো ভৌগোলিক ওকার আছে, এটা হবে না। সুধি, সুধি, সুধি। আচ্ছা সুধি বানানটা মূলত, সুধি বানানটা এটা হবে, দেখো সুধি বানানটা এর একটাও না, এই যে সুধি, কিন্তু তুমি দীর্ঘকার দেখবে সুধি আসছে প্রধান আজকে, এটা সুধি বানানটা এটা হয়। সংবর্ধনা এবং সম্বর্ধনা কোন বানানটা শুদ্ধ? দেখো মূলত বানান হলো সম যোগ বর্ধনা, সে হবে সংবর্ধনা, সম্বর্ধনা কখনো হয় না, সুতরাং এটা অনুসার হবে সংবর্ধনা। আশা করি বুঝাতে পেরেছি। সমযোগ বর্ধনা অনেক বানান না এক ক্লাসে। আকাঙ্ক্ষা, আচ্ছা এই তিনটা বানানের মধ্যে কোনটা শুদ্ধ কে বলতে পারবে? বলে তো আকাঙ্ক্ষা বানান কোনটা শুদ্ধ? আকাঙ্ক্ষা, আগেরটার না পরেরটা দেখো তো। আকাঙ্ক্ষা বানানটা, আকাঙ্ক্ষা বানানটা হলো এটা শুদ্ধ, আকাঙ্ক্ষা, এটা কারণ কাঙ্ক্ষ ধাতু থেকে আসছে, ক প্লাস মূর্ধন্য স, উর পরে ক হয়, ওই যে যেখানে অঙ্ক বানানটা ও হয়েছিল। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি এটা করে দিলাম আকাঙ্ক্ষা। পরেটা যাচ্ছি, মুমূর্ষু বানান কোনটা? মুমূর্ষু, দেখো আর কিছু, মরুষুকার, ময় দীর্ঘকার, শয়রের সুকার, মুমূর্ষু, মুমূর্ষু, হ্যাঁ দুই পাশে দুই রস্যকার, মাঝখান থেকে। আবার এটাকে আরেকটা রুলস আছে, 1 to 1, অর্থাৎ রস্যকার দীর্ঘকার রস্যকার, রস্যিকার দীর্ঘকার রস্যিকার, এরকম 1 to 1 রুলসে অনেকগুলো বানান আছে, অনেকগুলো 1 to 1, 1 to 1। তাহলে মুমূর্ষু পরীক্ষা আসতে পারা যাবে না, 30 থেকে যদি প্রশ্ন থেকে এগুলো কমন পড়ে তাহলে কত ভালো লাগবে বলো। আচ্ছা দেখো এটা মূলত একটা যুক্ত বর্ণ, এই যে এই যুক্ত বর্ণটা আসলে এই যুক্ত বর্ণটা কোন কোন বর্ণ হয়? এটা সোজা, এটা হলো ক প্লাস মূর্ধন্য স, রক্ষা, পরীক্ষা, নিরীক্ষা, ক্ষোভ, ক্ষতি। সমস্যা হলো এটা নিয়ে, বলো তো এটাই কোন কোন যুক্ত বর্ণ আছে? মূর্ধন্যর সাথে মূর্ধন্য হবে না ইও হবে, বলো তো কোনটা হবে? পরেরটা একটু বলতে হবে, মূর্ধন্যের সাথে মূর্ধন্য হবে না ইও হবে। দেখতে ইওর মতো হলে আসলে এটা ইও না, এটা শয় না, এটা শয় না। উষ্ণ, তৃষ্ণা, কৃষ্ণ, বিষ্ণু, এটা শয় না। ওকে, ভেরি 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 কোনটা ঠিক? আল্লাহ, তিনটেই ঠিক। এটা পারেননি আটকানোর জন্য উঁচু বাদ, এটাকে বলে বেরি ভাত, ঠিক আছে? সরি 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 সরি। দেখো এই ভেরি হলো ঢাক, এই যে ঢোল বাজায় না ভেরি, এই ভেরি হলো পানি আটকানো উঁচু বাদ, আর ভেরি হলো ভেড়ার স্ত্রী, ভেড়ার স্ত্রী ভেরি, তিনটা তিন রকম, ভেড়ার স্ত্রী ভেরি, ভেরি মানে বাদ, বেরি বাদ, আর ভেরি হলো ঢাক, জয় ভেরি বাজে, ঢোল 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 ঢমা ধম ধম, তিনটা তিন রকম, ভেরি ভেরি ভেরি। পার আর পার কোনটা থাকবে? পার পার বলে তো, দুইটাই ঠিক। এই পার হলো নিষ্কৃতি, সে পার পেয়ে গেল, আর এই পার হলো কিনার, একদম শেষ প্রান্ত, শেষ প্রান্ত। এই পার হলো নিষ্কৃতি, আর এই পার হলো কিনার বা
শেষ প্রান্ত, ঠিক আছে? ওকে, এত দ্বারা, হ্যাঁ এত দ্বারা, এটা সবসময় আমরা এটা দেখে দেখে অভ্যস্ত না, এত যোগ দ্বারা, বুঝছো? সে হবে কি জানো, এত দয় দয় বফরায় আকার, এত যোগ দ্বারা, সে হবে এত, সরি এত দ্বারা, বুঝছো? বানানটা এত দ্বারা কখনো হয় না, ওটা ভুল, এত দ্বারা। আশা করি এটা আমরা বোঝাতে পেরেছি, এত দ্বারা। মরা আর মরা, এই মরা হলো, এই মরা হলো মৃত্যু, আর এই মরা হলো লাশ, না পারলে 1 নাম্বার সর্বনাশ। এই মরা হলো মৃত্যু আর মরা হলো লাশ, না পারলে হবে 1 নাম্বার সর্বনাশ। মরা 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 মরা। ওকে, এটা মনে থাকবে তো, তাই না? দীর্ঘসূত্রিতা, না এই বানানটা ভুল, আমরা এই বানানটা অভ্যস্ত। দীর্ঘসূত্রিতা, আসলে দীর্ঘসূত্রিতা হবে না, হবে সরি, হবে দীর্ঘ সূত্রতা। এটা তো আর বলা, দীর্ঘসূত্রতা, দীর্ঘসূত্রিতা কখনো হয় না। নেট অফ ইন্টারগেশন। চন্দ্রবিন্দুর মাথায় ওঠা, ওয়াও, চন্দ্রবিন্দুর মাথায় ওঠা, চন্দ্রবিন্দু 5টা কারণে মাথায় ওঠে। দেখো এই যে আছে না, ও আছে না, ও ইয় মূর্ধন্য ন দন্তন্য ম অনস্বর, এই নাসিক্য ধ্বনিগুলো লোপ পেলে চন্দ্রবিন্দু হয়। যেমন দেখো, অঙ্কন থেকে, অঙ্কন থেকে হবে আকা, আকা, ঠিক আছে? এই যে বঙ্কিম থেকে, বঙ্কিম থেকে হয় বাঁকা, বঙ্কিম থেকে বাঁকা, অঙ্কন আঁকা বঙ্কিম বাঁকা, ঠিক আছে? ঠিক এই যে দেখো, গঞ্জিকা, গঞ্জিকা থেকে হয় গাজা, গঞ্জিকা গাজা। এই যে পঞ্জিকা, পঞ্জিকা থেকে হয় পাজি। তাহলে অঙ্কন আঁকা, বঙ্কিম বাঁকা, গঞ্জিকা গাজা, পঞ্জিকা পাজি, ঠিক এরকম। দেখো কণ্টক, কণ্টক থেকে কি হয় বলতো, কাটা, কাটা, কণ্টক কাটা। এই যে দেখো ষণ্ড, ষণ্ড থেকে কি হয় সার, ষণ্ড থেকে সার, ঠিক এই যে চন্দ্রবিন্দু হবে। দেখো এই যে দন্ত, দন্ত থেকে কি হয় বলতো দাঁত। এই যে রন্ধন থেকে কি হয় বলতো, রন্ধন থেকে রাধা, রাধা, ঠিক এইরকম। দেখো কম্পন থেকে কি হয় কাপা, কাপা, ঠিক এরকম। দেখো হংস থেকে কি হয় হাঁস, চন্দ্রবিন্দু হবে কিন্তু। তাহলে এই নাসিক্য ধ্বনিগুলো লোপ পেলে চন্দ্রবিন্দু হবে। আর একটা কথা মনে রেখো, উয়ার সংক্ষিপ্ত রূপ কিন্তু অনস্বর, এটা মনে থাকে যেন, সংক্ষিপ্ত রূপ আর কি না। হংস হাঁস, এই যে বংশ থেকে কি হয় বাস, আর এই যে বংশী থেকে, বংশী থেকে বাঁশি হয়, বাঁশি। কৃষ্ণ বাঁশি বাজাতেন কদম গাছের নিচে, রাধা তার সখীকে বলছিলেন ওই গানটা এরকম, প্রাণ সখী গো ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী। তাহলে বংশী, বংশী মানে বাঁশি। তাহলে আমি বুঝাতে পারছি চন্দ্রবিন্দু কেন মাথায় ওঠে, কোথায় কোথায় হয়। বান্দর থেকে বানর, ইন্দুর থেকে ইঁদুর। এই দেখো ইন্দুর থেকে কি হয়, ইন্দুর থেকে কি হয় ইঁদুর। তাহলে আমি এটা বুঝাতে পেরেছি। নেক্সট, এখন আমরা যে এই টোটাল অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম বানান নিয়ে, না এর বাইরে আরো কিছু বানান আসতে হবে, একটু দেখতে হবে। যেমন ধর মুমূর্ষু, শুশ্রূষা, শ্বশুর, শাশুড়ি, পিপিলিকা, মরিচিকা, বিভীষিকা, সমীচীনের বানানগুলো দেখবা। মুহূর্ত, মুহুর্মুহ, ধৈর্য, অধৈর্য, দীর্ঘ, দৈর্ঘ্য, সরস্বতী, শ্মশান, শরণ, স্মরণিকা, স্মরণী, নির্নিমেষ, নিশিতিনী, সাহিত্য, শাসন, দ্বন্দ্ব, এই বানানগুলো একটু নিজ দেখতে দেখবা। আমরা কিছু এমসিকিউ একটু সলভ করি, এরকম আসার মতো কিছু বানান নিয়ে একটু দেখি এমসিকিউ গুলো। প্রথম, বিশুদ্ধ বানান কোনটি? কৃষিজীবী। দেখো
আমি তোমাকে আগে উত্তরটা দেখিনি, তুমি উত্তরটা ঝটপট বলে নাও কোনটা শুদ্ধ হবে। দেখো কোনটা শুদ্ধ, বিশুদ্ধ বানান কোনটি? খ। পেয়ে গেলাম না? দেখো একটা রুলস হলো, যে কোনো, আমি একটু ব্যাখ্যা আসি, যে কোনো বাহী এবং যে কোনো জীবী দীর্ঘার হবে। যে কোনো বাহী, নির্বাহী, ভারবাহী, আজ্ঞাবাহী, যে কোনো জীবী বানান দীর্ঘার, বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, তাহলে যে কোনো বাহী দীর্ঘার, যে কোনো জীবী দীর্ঘার। ঠিক আছে, কোনটি শুদ্ধ বানান? হ্যাঁ, স্বায়ত্ত শাসন, চারটেই স্বায়ত্ত শাসন দিয়েই বলা আছে, এর মধ্যে কোনটা শুদ্ধ? ক, খ, গ, ঘ। একটু দেখো উত্তরটা ঝটপট করে নাও, পরে আমরা এটা ব্যাখ্যা যাবনি। আগে একটু উত্তরটা দেখে নিব, তারপর আমরা ব্যাখ্যা যাবো। দেখো একটু উত্তরটা দেখে নাও ভাইয়া। দেখো এটা স্বায়ত্ত শাসন মূলত, দেখো মূলত এটা হলো স যোগ আয়ত্ত, সে হলো স্বায়ত্ত, আর শাসন মানটা ঠিকই আছে, তাহলে সযোগ আয়ত্ত, স্বায়ত্ত শাসন। উত্তর খ। কোন বানানটি শুদ্ধ? আপনি সপরিবারে আমন্ত্রিত, সপরিবারে, পরিবার বর্গ সহ। উত্তর ক, আপনি সপরিবারে আমন্ত্রিত, অর্থাৎ আপনি পরিবার সহ আমন্ত্রিত। আপনি নিজ পরিবারে কখনো আমন্ত্রিত হবেন না, আপনি আমন্ত্রিত হবেন পরিবার সহ। নেক্সট আমরা পরেরটা যাচ্ছি। কোন বানানটি শুদ্ধ বানান? উদিসি, ঐক্যতা, ইয়াত্তা না কিঞ্চিত? আমি উদিসি বানানটা আলাদা করে আবার দেখাবো না। উদিসি, উদিসি, দধিসি, দুইটা বানানটাই আচ্ছা দীর্ঘিকার হবে উদিসি। ঐক্যতা হয় না, একতা হয়। ইয়াত্তা বানানটাও ভুল, শুদ্ধ বানানটা হলো এখানে কিঞ্চিত বানানটা শুদ্ধ। আমরা পরেরটা যাচ্ছি। কোনটি শুদ্ধ বানান? শশীভূষণ, ওইটা ভুল করে এটা আসছে আর কি, ওইটা দেখলাম। শশীভূষণ, দেখো শুদ্ধ বানানটা হলো, শুদ্ধ বানানটা হলো ওইটার কটা এখানে চলে আসছে, শশীভূষণ এটা হবে শশীভূষণ, ওইটার কটা এখানে চলে আসছিল, এটা শশীভূষণ। নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা। সঠিক বানান দেখো, ত তা নিনি, হ্যাঁ, নিশিথিনি, নি শীতিন। আচ্ছা আগে উত্তরটা ওরা কি বলে আমরা দেখে নেই, উত্তরটা দেখে নেই তারপর দেখাচ্ছি। হ্যাঁ, নিশিথিনি, উত্তর গ। এটা ঠিক আছে একদম, কারণ শেষে দীর্ঘার হলে রস্বীকার হয়ে যাবে, তথা নিনি এই প্রত্যয়গুলো কোনো শব্দ, এটা ঠিক। নির্নিমেষ, দেখো এই যে মূর্ধন্য হওয়ার কথা ছিল কিন্তু হবে না, আর নির্নিমেষ হলো চোখের পলক, নির্নিমেষ, উত্তর এটা ক হবে আর কি, এটা কোনো রুল ছাড়াই ক হবে। এটা তোমাদেরকে বলছিলাম সুস্মিতা এবং সুচিস্মিতা দুইটাই শুদ্ধ, দুইটা অর্থ ভিন্ন ভিন্ন। সুস্মিতা এখানে নাই বানানটা, সুচির পবিত্র, স্মিতা হাসি, সুপবিত্র হাসি। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান দেখো গ, সমীচীন, এটা পিপিলিকা। তখন যে বানানগুলো বলেছিলাম, পিপিলিকা, মুহুর্মুহু, সবগুলো রস্যকার। দেখো কোথায় সবগুলো রস্যকার আছে, শেষ একটা রেফ হবে। আচ্ছা আর একটা মজার কথা, এটাও কিন্তু হয় রস্যকার বলে বুঝে নিও, আবার এটাও কিন্তু হয় রস্যকার, দুটাই সেম। তাহলে মুহুর্মুহু বানানটা এটা হবে মুহুর্মুহু, মুহূর্ত, মুহুর্মুহু। এক্সেলেন্ট, থ্যাংক ইউ আনিসুর রহমান সাহেব। পরেরটা যাচ্ছি, ক খ গ ঘ। মুহুর্মুহু, ক ঠিক। কোনটি বানানটা শুদ্ধ? মরিচিকা, দেখো মরিচিকা, চিকচিক করে যে বালু, মরিচিকা, তাহলে এটা কোথায় আছে? মরিচিকা, মরিচিকা, এটা গ নাম্বারে আছে, তাহলে তোর গ হবে, তাই না? হওয়া উচিত, ঠিক আছে, মরিচিকা, এটা গ। নেক্সট পরেরটা, কোন বানানটি শুদ্ধ? মনীষী বানানটা, দীর্ঘিকার শিকার, এটা মনীষী বানান দীর্ঘিকার শিকার হবে না, ওইটাই ক, মনীষী, ক নাম্বার, মনীষী পণ্ডিত ব্যক্তি। পিপিলিকা, পরিষ্কার, পয়দীর্ঘ, 1 to 1 সূত্র, এটাকে বলা হয় 1 to 1। তাহলে একটা রস্বীকার হবে, একটা দীর্ঘিকার হবে, রস্বীকার হবে, এটা 1 to 1 সূত্র, পিপিলিকা হবে বানানটা। দেখি উত্তর যদি খ হয় তাহলে একদম ঠিক, হ্যাঁ একদম ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ, তোর খ। নেক্সট, মুমূর্ষু,
রস্যকার দীর্ঘকার রস্যকার হবে 1 to 1। তাহলে সেটা কোনটা আছে দেখো, রস্যকার দীর্ঘকার রস্যকার। কে বলতে পারবে? যে খ উত্তর দেবে তার ঠিক হবে, উত্তর খ দিলেই ঠিক হয়ে যাবে। এটা বিশ্বাস করো, এই যে খ রস্যকার দীর্ঘকার, তাই না? কত মজা। শয়রস্যকার শয়রস্যকার শয়রাফলা দীর্ঘকার মধ্যে শুশ্রূষা, এই যে দেখো উত্তর গ হবে। এটা 1 2 1 2। বিভীষিকা রস্যিকার দীর্ঘার রস্যিকার 1 to 1, এটা 1 to 1 দেখো। খ এই যে 1 to 1 বিভীষিকা। এই বানানগুলো দেওয়ার মানে হলো একটু প্র্যাকটিস করা, যেন পরীক্ষা আসতে পারো। বিভীষিকা। সান্ত্বনা নয়তয় বফলায়, কোথায় আছে দেখো, খ আছে, খ উত্তর ঠিক হবে। সান্ত্বনা নয়তয় বফলা। মন্ত্রী পরিষদ, মন্ত্রী বানান দীর্ঘার, আমরা আজকে শিখাই যেটা, মন্ত্রীর সঙ্গে সভা পরিষদ বর্গ রস্যিকার হয়ে যাবে। তাহলে মন্ত্রী পরিষদ, এটা গ হবে উত্তর। কোন বানানটি শুদ্ধ? শিরচ্ছেদ গ, শিরচ্ছেদ, শিরযোগচ্ছেদ শিরচ্ছেদ গ। উদিসীয়, এই বানানটা এবার ঠিক আছে। ঘ কিঞ্চিত বানানটা শুদ্ধ, তখন উদিসী ওইটা দীর্ঘার ছিল। ইয়াত্তা বফল হবে, ঐক্যতা হবে না। আচ্ছা বানানটা হয় দৈন্য হবে, খেয়াল করো, হয় হবে দৈন্য, না হলে হবে দীনতা, দীনতা, খেয়াল করো। কিন্তু দৈন্যতা বানানটা ভুল, হয় হবে দরিদ্র, হয় হবে দরিদ্র, অথবা হবে দারিদ্র, কিন্তু দরিদ্রতাটা হয় না। তাহলে দৈন্যতা হবে না, দৈন্য অথবা দীনতা, দারিদ্র অথবা দরিদ্র অথবা দারিদ্র, হ্যাঁ, বা দরিদ্রতাও হতে পারে, কিন্তু দারিদ্রতা হয় না। আমি বুঝাতে পেরেছি? লোকটি দরিদ্র, তাহলে দৈন্য অথবা দীনতা। কোথায় যাচ্ছি আমরা? পরের উত্তরটা দেখি কি বলে উত্তর। ক দীনতা, রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, পরের উত্তর। পরে দেখি কে উত্তর দেয়। নির্নিমেষ, সব রস্যিকার রস্যিকার দেখাইছি। খ বাল্মীকি, এই বানানটা অনেকবার আসছে, একটা বিসিএস রিটেনে পড়ে যাচ্ছে। বা লয়ময় দীর্ঘিকার, কয় রস্যিকার, আর কিছু না। এটা রস্যিকার দীর্ঘিকার, বাল্মীকি। কোথায় আছে দেখি তো রস্যিকার দীর্ঘিকার? এই যে গ আছে, এটা কোনো সূত্র ছাড়াই, এটা গ। হাই, ধন্যবাদ। তাহলে প্রায় 1 ঘন্টা তোমরা আমার সঙ্গে ছিলে আজকের বানানের মতো একটি জটিল ক্লাসে। অনেকগুলো বানান নিয়ে আলোচনা হয়েছে। আমি রিকোয়েস্ট করব জেনেসিসের সঙ্গেই থাকো।